আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে একটি বিষয়ে আলোচনা করতে যাচ্ছি। বিষয়টি হচ্ছে হক। হক কয় প্রকার আমরা অনেকেই জানি, অনেকেই জানি না। হক হচ্ছে দুই প্রকার। এক, আল্লাহর হক। দুই, বান্দার হক। আল্লাহর হক হচ্ছে যেমন আল্লাহ যেসব বিষয়ে আদেশ করেছেন সেসব বিষয়ে মেনে চলা এবং যেসব বিষয়ে নিষেধ করেছেন সেসব বিষয়ে পরিত্যাগ করা। যেমন নামাজ পড়া, রোজা রাখা, যাকাত দেওয়া, এগুলা আল্লাহর বিধান, আল্লাহর হক। এগুলা যদি কেহ বাদ দেন, কোনো নামাজ না পড়া হয়, পড়েন, রোজা না রাখেন, আল্লাহ যদি ইচ্ছা করেন তাহলে তাকে ক্ষমা করে দিতে পারেন। অপরদিকে বান্দার হক। বান্দার হক হচ্ছে এমন একটি বিষয় যেগুলোকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন না, সেটা বান্দা কর্তৃক ক্ষমা করে নিতে হবে। যেমন আর্থিক বিষয়ে লেনদেন। আমরা অনেকেই টাকা পয়সা লেনদেন করে এগুলা না দিয়ে, ঋণ পরিশোধ না করে আমরা মারা যাই, সেক্ষেত্রে বান্দার হকটা রয়ে যায়। সম্পদের ক্ষেত্রে আমরা অনেক সময় গাফলাতি করে, অলসতা করে, অহংকার করে, হিংসা করে আমরা একে অন্যের হক মেরে থাকি, সেটা আল্লাহ তাআলা কখনো ক্ষমা করে দিবেন না। আরেকটি বিষয়, আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্নকারী। আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্নকারী কিয়ামত দিবসে জান্নাতে যেতে পারবে না। আত্মীয়তা বলতে আমরা সেটাই বুঝি যে অনেকের বোনের হক, খালার হক, ফুফুর হক, চাচার হক, ভাইয়ের কাছে ভাইয়ের হক, এগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন না। আল্লাহর হক যেগুলা, আল্লাহ ইচ্ছা করলে তার বান্দাকে ক্ষমা করে দিতে পারেন, কিন্তু মহান আল্লাহ তাআলা বান্দার কোনো হক ক্ষমা করে দিবেন না। তাই আমরা আজকাল সমাজে এ বিষয়টা অতি ব্যাপক আকার ধারণ করছে। আমরা চেষ্টা করব যে যার হক যতটুকু আছে আমরা তার হকটা পরিশোধ করে আমরা যাতে মৃত্যুবরণ করতে পারি। আল্লাহ তাআলা যেমন আপনাকে, আমাকে, সবাইকে এ তৌফিক দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।